এবছর উচ্চ মাধ্যমিক ফলাফল একটা জিনিস স্পষ্ট করে দিল, আদর্শ শিক্ষা এখনও আছে এবং সেটা ঠিক সেই জায়গাতেই আছে যেখানকার নাম আমরা বহু বছর ধরে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করি। রাজ্যের প্রথম 10-এ থাকা মোট 69 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় 55 জনই রামকৃষ্ণ মিশনের ছাত্র, যার মধ্যে শুধুমাত্র নরেন্দ্রপুরেরই 31 জন ছাত্র। এই সংখ্যা কেবল ফলাফলের তালিকা নয়, এটা একটা প্রতিষ্ঠানের শতবর্ষের মূল্যবোধ, শৃঙ্খলা আর শিক্ষার প্রতি আদর্শ দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং বাংলার শিক্ষার মানদণ্ড কোথায় আছে তার এক নির্লজ্জ সত্য উদ্ঘাটন। যে সময়ে অনেক প্রাইভেট স্কুল চকচকে অবকাঠামো, ইংরেজি সাইনবোর্ড আর ব্র্যান্ডেড মুখোশের আড়ালে নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করছে, সেই সময়ে চকচকে ক্যাম্পাস না থাকা সত্ত্বেও, আন্তর্জাতিক নাম না থাকলেও নরেন্দ্রপুর দেখিয়ে দিল শিক্ষা মানে ব্র্যান্ড নয়, মনন। শিক্ষার আসল শক্তি হল শৃঙ্খলা, সৎ অভ্যাস এবং শিক্ষক ছাত্রীর আন্তরিক সম্পর্ক। এখন এই সাফল্যকে সামনে রেখে একটা প্রশ্ন উঠে আসে, যেখানে আল আমিন মিশন, রামকৃষ্ণ মিশন, সারদা মিশন প্রতিষ্ঠাগুলো এত ধারাবাহিক ফল দিচ্ছে, সেখানে সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলগুলো তাহলে পিছিয়ে কেন? সরকারি স্কুল তো মেধার অভাব নেই, শিক্ষকও অনেক জায়গায় ভালো। সমস্যা কয়েকটা মূল জায়গায় এসে ধরা দেয়। 1. প্রশাসনিক বিশৃঙ্খলা। অনেক শিক্ষক নিয়মিত পড়ানোর বদলে নানান প্রশাসনিক কাজে ব্যস্ত। ভোট, সার্ভে, প্রশিক্ষণ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ছেলেমেয়েদের জুতো, জামা, ছাতা, বই, খাবার বিলি, ডকুমেন্টেশন ইত্যাদির ফলে ক্লাসে মনোযোগ দেওয়ার মতো সময় ও শক্তি দুই কমে যায়। 2. অবকাঠামোর ঘাটতি। বই আছে কিন্তু ল্যাব নেই, শিক্ষক আছে কিন্তু পর্যাপ্ত ক্লাসরুম নেই, যদিও বেশিরভাগ জায়গায় ছাত্র শিক্ষক অনুপাতও ঠিক নেই। একজন শিক্ষকের ভাগে 70-80 জন ছাত্রছাত্রী নিয়েও ক্লাস করতে হয়, কিংবা ছাত্র আছে কিন্তু মনোযোগ ধরে রাখার মতো পরিবেশ নেই। এই অসম্পূর্ণতার ওপর দাঁড়িয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেতা খুবই কঠিন। 3. ছাত্রদের অনুপ্রেরণার অভাব। অনেক ছাত্র আসে অর্থনৈতিক দিক থেকে দুর্বল পরিবার থেকে। তারা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে ধরে রাখার পরিবেশ বাড়িতে থাকে না, স্কুলেও থাকে না এমন শিক্ষক ছাত্র সম্পর্ক যা তাকে নিয়মিত টেনে তুলতে পারে। 4. পড়াশোনার ধারাবাহিকতার অভাব। অনেক ক্লাস ফাঁকা যায়। অনেক স্কুলে সারা বছর জুড়ে পড়াশোনার বদলে অন্যান্য কার্যক্রম বেশি হয়। পরীক্ষার আগে প্রস্তুতি সাজানো হয়, কিন্তু সারা বছরের ভিত্তি দুর্বল থাকে। 5. জবাবদিহির অভাব। মিশন স্কুলে প্রতিটি ছাত্রের অগ্রগতিকে খুঁটিয়ে দেখা হয়। সরকারি স্কুলে এই মনিটরিংটা বহু জায়গায় নেই, ফলে ভালো ছাত্র এগোয় কিন্তু মাঝারি ও দুর্বল ছাত্ররা সরে যায় অদৃশ্যভাবে। 6. স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন। এটা সরকারি স্কুলের সবচেয়ে জটিল সমস্যাগুলোর মধ্যে একটা। অনেক শিক্ষক স্কুলের মূল দায়িত্বের থেকে বেশি গুরুত্ব দেন ব্যক্তিগত টিউশনকে, ফলে ক্লাসরুমে পড়ানোর মান পড়ে যায়, ছাত্ররা স্কুলে আগ্রহ হারায়, আর টিউশনে না গেলে পিছিয়ে পড়ার ভয় তৈরি হয়। এতে শিক্ষার স্বচ্ছতা নষ্ট হয়, আর ছাত্ররা বইয়ের বদলে নির্ভর হয়ে পড়ে টিউশন ভিত্তিক নোট আর শর্টকাট পদ্ধতির ওপর। কিন্তু এত সব ছবির মাঝেও একটা বড় সত্যি আছে, সরকারি স্কুলের ছাত্ররা সময় পায়, তারা সেলফ স্টাডি করতে পারে, কোচিং নিতে পারে, অতিরিক্ত চাপ নেই, ফি কম, শেখার একটা স্বাধীনতা থাকে। এই স্বাধীনতাকে ঠিকভাবে কাজে লাগানো গেলে সরকারি স্কুল থেকেও অসাধারণ ফল আসতে পারে। এ ধরনের বহু উদাহরণ আছে, কিন্তু বাস্তব সমস্যা হলো সেই স্বাধীনতাকে কাজে লাগানোর জন্য যে দিশা, শৃঙ্খলা ও মানবিক গাইডেন্স দরকার, অনেক স্কুলেই তা নেই। মিশন কেন্দ্রিক স্কুলগুলোর শক্তি তাদের সংস্কৃতি, শিক্ষা, শৃঙ্খলা, চরিত্র এবং মানবিকতার উপর দাঁড়ানো। সরকারি স্কুলের দুর্বলতা আসে প্রশাসনিক চাপ, অব্যবস্থা, অনুপ্রেরণার অভাব আর অসম্পূর্ণ পরিকাঠামো থেকে। এখন প্রশ্নটা সহজ, আপনার সন্তানের শিক্ষা আপনি কোথায় চান?
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।